যে সকল বন্ধুরা ইন দা মানি, অ্যাট দা মানি, আউট অফ দা মানি জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। ইন দা মানি, অ্যাট দা মানি, আউট অফ দা মানি আমরা কাকে বলবো? মার্কেট এখন 24,530, আমি 24,550 ধরলাম। তো এর সব থেকে কাছের, এই যে পুটের দিকে সব থেকে কাছের কোনটা? সব থেকে কাছের 24,550, 530, 550, এই দিকের থেকে কাছের এটা 24,550, এটা হচ্ছে অ্যাট দা মানি পুটের দিকে। কলের দিকে কি? এই যে কলের দিকে 24,500 মানে 245, এটা হচ্ছে অ্যাট দা মানি। এবার এই যে 273, 24,450, এটা ইন দা মানি, এটা আর ডিপ ইন দা মানি। এইবার আপনি চিন্তা করতে পারেন যে এটা এই যে অপশন চেনটা একটু উল্টো দেখায়। উল্টো দেখায় কেমন? যদি মার্কেট বাড়ে তবে মার্কেট এই দিকে যায়, আর যদি কমে মার্কেট এই দিকে যায়। তার জন্য আমাদের একটু এটাকে উল্টো মনে হয়। তো এই যে 24,530 আছে, 530-এর এই যে 24 ফুটের দিকে, এগুলো ওটিএম। কারণ যে মার্কেট 24,400 এখনই যাবে কিনা আমরা জানি না। ওটিএম মানেই আউট অফ দা মানি, ওটিএম মানে আউট অফ দা মানি, এটিএম মানে অ্যাট দা মানি, আর আইটিএম মানে ইন দা মানি। এই ইন দা মানিতে নেওয়া ভালো। কারণ কি? ইন দা মানিতে যেটা আহ, সময় যে ডিকে হয়, থিটা যে ডিকে হয়, এটা কম হয়। এই কারণের জন্য। আর এটার হচ্ছে ডেল্টাও ভালো থাকে। তো যদি মার্কেট 50 পয়েন্ট মুভ দেয়, এটা অ্যাপ্রক্স 30-35 দিয়ে দেয়। তো এই কারণের জন্য আমরা সবসময় ইন দা মানিতে ট্রেড করব, আউট অফ দা মানি আমরা কখনোই ট্রেড করব না। কারণ আউট অফ দা মানি ট্রেড করলে আমাদের লসের সম্ভাবনাটাই বেশি হবে। তো এই যে কলের দিকে, এটা ইন দা মানি, এটা অ্যাট দা মানি। কলের দিকে অ্যাট দা মানি, এই ইন দা মানি, এই ডিপ ইন দা মানি। এই যে কলের দিকে আউট অফ দা মানি, এটা 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 আউট অফ দা মানি। কারণ আমরা জানছি না যে মার্কেট উপরে উঠবে কিনা, এই 24,600, 700, 700 আসবে কিনা। এবার যেখানে হোপ, যেখানে আশা থাকবে, কিন্তু আশা যাবে কিনা সেটাই হচ্ছে আউট অফ দা মানি। এবং পুটের ক্ষেত্রে তেমন, যে 24,400 নামবে কি নামবে না, আশা হোপ, এটাই হচ্ছে আউট অফ দা মানি।